সেই রোজা কিভাবে রাখবেন, রোজা সেহরি কখন খাবেন এবং সেহরি না খাইলে আপনার রোজা হবে কিনা, ইফতারি কখন করবেন, ইফতারির সওয়াব কোন জিনিস দিয়ে ইফতারি করলে সব বেশি হবে, সেই বিষয়ে জানবো আজকে ইনশাআল্লাহ। তবে অনেকেই প্রশ্ন করেছে যে যারা রমজানে বাসা বাড়িতে থাকবে তারা কিভাবে নামাজ পড়বে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। রমজান অতি নিকটে চলে আসছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছে, আমাদের রমজানের রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে। অতএব রমজানের রোজা আমাদের প্রত্যেকের নাবালক সাবালক যারা মস্তিষ্ক ঈমানদার আমরা যারা আছি, আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আমরা সেই নামাজ পড়তে ফরজ নামাজ পড়তে হবে, আমাদের রোজা রমজানের রোজা রাখতে হবে, আমাদের এটা ফরজ। রমজানের রোজা রাখবো দিনে, কিন্তু রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, মান ইয়ামু ঈমানা ওয়া ইহতিসাবান বিফুরি মা কদ্দামা মিন যামবি। الرسول صلى الله عليه وسلم বলেন, মান কামা রমাদান ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হো দুনিয়ার মানুষ, ঈমানদাররা শোনো, তোমরা যদি নেকির আশায় সওয়াবের আশায় ঈমান নিয়ে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্র জাগ্রত হও, রাতে নামাজ পড়ো, তাহলে তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে দিনে রোজা রাখবো। দিনে রোজা রাখার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান সামা রমাদান ঈমানান من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান নিয়ে, আল্লাহকে বিশ্বাস করে সবের আশায় রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনে রোজা রাখবো এবং রাতে তারাবি পড়বো। তারাবির নামাজ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দেবেন। এখন আমরা যারা পুরুষ আছি, আমরা তো মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর যারা মহিলা মা বোনরা আছেন, তারা বাসাতে কিভাবে আপনারা নামাজ আদায় করবেন। নামাজ সুন্নত, তারাবির নামাজ কি, সেটা হলো সুন্নত। রমজানের রোজা কি ফরজ। তারাবি এই সুন্নত 20 রাকাত নামাজ আপনি মহিলাদেরকে বলতেছি, আপনারা বাসায় পড়বেন, সেটা আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। পুরুষরা যদি পড়তে চান পড়তে পারেন, কিন্তু মসজিদে পড়া উত্তম। তাহলে আপনি যদি মসজিদে যেতে না পারেন, বাসাতে যদি আপনি পড়েন, তাহলে আপনি 2 রাকাত নামাজ সুন্নত নামাজ তারাবির নামাজ কিভাবে পড়বেন সেই বিষয়টা জানার দরকার। অনেক মা বোনরা বলেছেন, ইনশাআল্লাহ 2 রাকাত করে আমরা তারাবির সুন্নত নামাজ পড়ব। সর্বপ্রথম আপনি কি করবেন, পাক সাফ হয়ে অর্থাৎ ওযু করবেন। ওযু ফরজ 4টি, আপনি ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ যেটাই পড়েন আপনার ওযু করতে হবে, তাই না? আর ওই ওযু আপনি কি করে করবেন, ওই ওযুর ফরজ 4টি ফরজ আদায় করবেন এবং সুন্নতগুলা সঠিকভাবে আদায় করবেন। সুন্দর করে যদি আপনি ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য
পাক সাফ হয়ে ওযু করলেন। ওযু করার পরে একটি দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ রসুল বলেন ওযুর শেষে এই কালিমাটি যদি পাঠ করা হয়, তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন এবং জান্নাতে তার জন্য 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওযুর শেষে আমরা এই কালিমাটি পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে এই কালিমাটি পাঠ করবেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই আমলটি করেন। আপনি ওযু করলেন, এখন নামাজের জন্য জায়নামাজে দাঁড়াবেন। ও মা এবং বোনেরা আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা যখন তারাবির নামাজ পড়বেন বাসা বাড়িতে, এই 2 রাকাত করে নামাজ, 20 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, আপনারা সেটা মনোযোগ সহকারে খেয়াল করুন। সর্বপ্রথম আপনি নামাজের নিয়ত করবেন যে আপনি তারাবির নামাজ পড়তেছেন, জবান দিয়ে বাংলাতে বলবেন আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, কিবলামুখী আল্লাহু আকবার, এতটুকু বললে আপনার নিয়ত হয়ে যাবে। এখন কি করবেন? তাকবীরে তাহরিমা, এটা যদি আপনি না বলেন আপনার নামাজ হবে না। এই তাকবীরে তাহরিমা হলো ফরজ। প্রথম আল্লাহু আকবার তাকবীর বলা হলো কি ফরজ। আপনি যদি প্রথম তাকবীরের সময় আল্লাহু আকবার না বলেন, নামাজ কি হবে না? হবে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বানাবেন। তাকবীরে তাহরিমা বললে তারপর আপনি কি করবেন? সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। তারপরে আপনি হাত বাঁধলেন। হাত বাঁধার পরে এখন আপনি কি করবেন? সানা পড়লেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন, যেটা আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি, হ্যাঁ, সেটা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আস্তে আস্তে আমিন বলবেন। এরপরে আপনি যে সূরাটি পারেন কথা আপনি সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত আপনি পারেন, তাহলে সর্বপ্রথম কি পড়বেন? আলাম তারা পড়বেন। তারপরে আলাম তারা পরে যেটা লিলাফি সেটা পড়বেন। একটি কথা মনোযোগ সহকারে শুনুন, মহিলারা হাত পাতবেন কিন্তু এখানে, হ্যাঁ, সিনেমা হাত পাতবেন। আর যখন হাত বাঁধবেন তাকবীর তাহরিমা অবশ্যই আপনার পাঠ করতে হবে। তাহলে আপনি সূরা ফাতিহার পরে আপনি যে সূরাটি শিখছেন, যে সূরাটি আপনি পারেন, কথা আপনি 10টি সূরা পড়েন অথবা আপনি 2টি সূরা পড়েন। কি 2টি সূরার মধ্যে যেটা বড় সূরা সেটা প্রথম পড়বেন এবং দ্বিতীয় রাকাতে ওই ছোটটা পড়বেন। যেমন আলহামদুলিল্লাহ প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে লিলাফি কুরাইশি পড়বেন। আপনি 2টি সূরাই পারেন, তাহলে আপনি কেমনে পড়বেন? এই 2টি সূরা দিয়েই আপনি 20 রাকাত নামাজ পড়তে থাকবেন। এরপর আপনি কি করবেন? রুকু যাবেন, রুকু তাসবিহ পাঠ করবেন। রুকু তাসবিহ 3 বার পড়বেন, 5 বার পড়বেন, 7 বার পড়বেন। আপনার যতটুকু ইচ্ছে 3 বার পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি পড়বেন, পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক অনেক ফজিলত এই দোয়ার। এরপর আপনি কি করবেন? সেজদা করবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে প্রথম বসবেন, পরে আবার আরেক সেজদা করবেন, পরে আবার উঠে যাবেন, দাঁড়িয়ে যাবেন। তাসবিহ পড়ার পরে আবার কি করবেন? দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আস্তে আস্তে আমিন বলবেন এবং আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পরে আপনি যেগুলো আগে যে প্রথম রাকাতে যে সূরাটা পড়ছেন এর চেয়ে ছোট সূরা আপনি পাঠ করবেন। ছোট সূরা পাঠ করার পরে আপনি শেষ। এখন আপনি কি করবেন? তৃতীয় রাকাত পড়বেন না, তাহলে আপনি এখন কি করবেন? আবার রুকু করবেন, রুকু তাসবিহ পাঠ করবেন। এখানে 3 বার 5 বার 7 বার
তারপরে আপনি কি করবেন? সেজদা করবেন। সেজদার মধ্যে 3 বার 5 বার 7 বার সেজদার তাসবিহ পাঠ করবেন। তারপর সেজদা থেকে সোজা বসবেন, আবার সেই দোয়াটি পড়বেন, আবার সেজদা করবেন। তারপরে আপনি কি করবেন? দুরূদ শরীফ পড়বেন, আত্তাহিয়াত পড়বেন। প্রথম কি বলবেন? আত্তাহিয়াত, তাশাহুদ যেটাকে বলা হয়, প্রথম তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ তো আপনারা অবশ্যই পারেন, আমি বলে দিচ্ছি। এখানে বসে 2 রাকাত নামাজ শেষ পর্যায়ে আপনি কি করবেন? আত্তাহিয়াত পড়বেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আত্তাহিয়াত পাঠ করবেন। এরপরে কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনার চোখ থাকবে, থাকবে, তারপরে এভাবে সোজা হবেন। সোজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে এইভাবে আপনি আপনার নামাজ শেষ করবেন। তো আপনি 2 রাকাত নামাজ আমি যে সিস্টেমে আপনাকে দেখালাম এরকমভাবে বাকি সব নামাজ পড়বেন। এখন আমি যে আপনাদেরকে সুন্নত নামাজ পড়ালাম 2 রাকাত, এই 2 রাকাত সুন্নত হোক, নফল হোক, ফরজ হোক, ঠিক এভাবে নামাজ পড়বেন। এখন যদি আপনি ফরজ নামাজ পড়তে চান 4 রাকাত, প্রথম 2 রাকাতে যেভাবে সূরা ফাতিহা সূরা মিলাইছেন ঠিক এরকম ভাবে দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা মিলাবেন, বাকি অন্য কিছু মিলাতে হবে না। যদি আপনি সুন্নত 4 রাকাত, নফল 4 রাকাত পড়েন তাহলে কি করবেন? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা যেভাবে মিলাইছেন দ্বিতীয় মানে তৃতীয় চতুর্থ অর্থাৎ 4 রাকাতের মধ্যে আপনি কি করতে হবে? সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। অবশ্যই বুঝতে পারছেন মা এবং বোনেরা, আজকে যে তারাবির নামাজ আপনি 2 রাকাত করে কিভাবে পাঠ করবেন। আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি পাঠ করার চেষ্টা করবেন এবং ফিরাবেন। সালাম ফিরানোর পরে দোয়া দুরূদ আছে, আপনি দোয়া দুরূদ পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পরে একটু করতেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহ রাসূল আল্লাহু আকবার 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ করতেন 3 বার। সালাম ফিরানোর পরে এই তাসবিহগুলো আপনি পাঠ করবেন। তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লামা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি গুনাহ ঈমানের সহিত যদি রাত্রি জাগরণ করে, তারাবির নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তারাবির নামাজ রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ তারাবির নামাজ পড়ার চেষ্টা করব এবং দিনে রোজা রাখার চেষ্টা করব। কেউ যেন রোজা আমরা ভেঙে না ফেলি, আল্লাহর হুকুম কখনো তরক করা যাবে না ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা রোজা এবং তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন এবং মা এবং বোনেরা আপনাদেরকে যেভাবে নামাজ শিখিয়ে দিয়েছি ঠিক এরকম ভাবে পুরুষরাও নামাজ পড়ার নিয়ম ঠিক এরকম ভাবে, কিন্তু পুরুষরা